খেলা শেষ হয়েছে আপনার? কিসের খেলার কথা কইতেছো? কিসের খেলার কথা কইতেছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। দেখো অলতা, আমি তোমারে কইছি আমার কোনো বিষয় নিয়ে নাক গলাবা না। সব কিছুর একটা সীমা আছে, আপনি সীমা ছাড়া গেছেন তাই কইতেছি। বেশি কথা কইবা না বউ। আমার মরা মায়ের শেষ স্মৃতি চুরি দিয়ে আপনি জুয়া খেলছেন, আপনার বিবেকে বাঁধলো না? এই কথা তোমারে কইছি কেডা? তাহলে কি করছেন? আমার এক বন্ধুর বই চিকিৎসার লাগে বিক্রি করছে। দুইটা চুরি দিয়ে আপনি জুয়া খেলছেন না, আবার মিছা কথা কইতেছেন। এইসব কথা তোমার মা কইছে না? সত্য কোনোদিন লুকানো থাকে না, একদিন না একদিন প্রকাশ পায়, এটা সবাই জানে। তাহলে কি করবা? যাও বাড়ি থেকে চলে যাইবা? চলে যাও। আমার বাপে আমার বিয়া দিছে চলে যাওয়ার লাগে। তাহলে থাকো, কিন্তু মনে রাখো ঘ্যানোর ঘ্যানোর কিন্তু আমার একদম পছন্দ না। সবকিছুর একটা শেষ আছে, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। তুমি আমারে হুমকি দিতাছো? ঘর সংসার করতেইছে, ঝগড়া করতেই নেই, কথাটা মনে রেখে। বউয়ের সাহস তো বেড়ে দিতেছে, মায়ের আশকা পায় এসব দিতেছে। তুই এমন আইছিস না? কাল রাত থেকে এমনি ঘুমাই নাই, আমি আজ ঘুমাবো, আজ খেলতে পারবো না। তুই ঘুমা, তোরা না করছে কেটা? আমি তোর আজকে খেলতে নিতে আসি নাই। তাহলে কেন আইছিস? বারে ভুলে গেছস আমার কাছে যে গলার চেইন আর কানের দুল বিক্রি করছস? আচ্ছা ঠিক আছে, মনে আছে, সকালে নিস। সকালে না বন্ধু, এখন দে, তুই বলছস রাইতে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি আনতেছি। এনে পেইন আর কানে তুল। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ পরে দিস, এখন দৌড় দে। কেন দৌড় দিমু কেন? আরে দৌড় দে, আমি তো কইছিলাম। সোর কইবি কেন? তুই কি আমার সোর বানাইতে চাস? আরে নাইলে আমার উপরে দোষাইব। দৌড় দে, দৌড় দে। চোর 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 আইছে বাড়িতে, চোর আইছে, চোর! আরে চোর আইছে বাড়িতে, চোর! কই চোর কই? আরে ঘরে চোর ঢুকছিল। কই চোর কই? ওই 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 দিক দিয়ে পালাইছে। চোর বেটা, ধরতে পারলি না? আরে ধরতে গেছিলাম তো, দৌড় দিয়ে গেছে গা। ধরতে পারলি না বেটা। ঘরে চোর আইছিল, তা কি নিয়ে গেছে? কি নিছে আমি কেমনে কমু? আলতার কিছু নিছে কিনা দেখো। বৌমা, তোমার কিছু নিছে? জানি না তো আম্মা। বৌমা, তোমার গলার চেইন আর কানের দুল কই? আমার পরনই তো ছিল। আমার গলার চেন কানের দুল কে নিছে?
মনে হয় চোর লয়ে গেছে। আজব মানুষ, চোরে গলা থেকে চেইন লয়ে গেছে, কানের দুল লয়ে গেছে, তুমি কইতে পারো না কিছু? করিম, আসলে কি চোরে নিয়ে গেছে? চোরে নিছে না তো কে, আমি নিছি। করিম, ভালোই ভালোই কইতাছি, বইয়ের জিনিসগুলো ফিরাই দে। মা, তুমি আমারে সন্দেহ করতাছো? সন্দেহ করতাছি, কারণ কামটা তুই করছস। দাও মা, এটা কিন্তু ঠিক হইতেছে না। আমি তোমারে শেয়ার কইতেছি। এই খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না, তুই আমার ছুঁইবি না। আমি কালকেই পরীক্ষা দিব, যদি চুরি কইরা থাকস তাহলে সত্যি কথা কইয়া দে। পরীক্ষা দিলে দিও, আমার কোনো অসুবিধা নাই। আম্মা, অনেক রাত হয়েছে, চলেন ঘুমাইবেন। না বাবা, তুমি ঘরে যাও, আমি এখন ঘুমাবো না, আমার ভালো লাগতেছে না। আম্মা, যা হবার তো হয়েছে, চলেন তো। অনেক হয়েছে বোমা, আর না, তুমিও আর চুপ করে থাকো না, আমি কালকে পরীক্ষা দিমুই। ঠিক আছে, আপনার যা করার কালকে কইরেন। এখন নাই। বউ, কই যাইতেছো? কাজ করতে যাইতাছি, দেখেন না? বউ, মারে একটু তুমি বুঝাই। কি বুঝামু? এইসব চুরি হওয়া জিনিস তো আর ফেরত আইবো না, এইসব পরীক্ষা যেন বাদ দেয়। পরীক্ষা করলে ধরা খাইয়া যাবে, তাই এ কথা কইতেছেন, তাই না? বউ, তুমি কি আমারে সন্দেহ করতেছো? সন্দেহ করতেছি না, আমি নিজের চোখে দেখছি। কি দেখছো? থাক, আমি কোনো কথা বাড়াইতে চাই না, তোমারে কইতে হইব তুমি কি দেখছো। আমার শরীরের থেকে গহনা খুললা আপনি আপনার বন্ধুর হাতে তুলে দিচ্ছেন। কি চুপ করে আছেন কেন? আমি কি মিছা কথা কইছি? বউ, আমি তোমার সব গহনা বানাই দিব। আমার গহনা লাগবে না, আমি আপনার আবারও কইতেছি, আপনি ভালো হইয়া যান। আব্বা, আব্বা তুমি আইছো? হরে মা, নে বিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। মাইয়াটার কথা মনে পড়লো, তাই চলে আসলাম। খুব ভালো কাজ করছেন, চলেন বিয়ে, ঘরে চলেন। শুনেন, আব্বা এসে এমন কিছু করবেন না যাতে আব্বা কিছু বুঝতে পারে। কি যে কও, আমি কি অন্য মানুষ নাকি? যান, বাজারে যান, আব্বার লাগে একটা দেশি মুরগি নিয়ে আসেন। আব্বা দেশি মুরগি অনেক পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আনমু নাই, কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা থাকবো কেমনে? জুয়া খেলা তো সব টাকা ফুরাই ফেলাইছি। আরে আস্তে কও, আব্বাই শুনবো। খারাপ, আমি টাকা নিয়ে আইতাছি। শ্বশুরের কাছ থেকে যদি কিছু টাকা নিতে পারতাম তাহলে মজা করে খেলা যেত। এই নেন টাকা, ভালো দেখে একটা দেশি মুরগি আনবেন, লোকে পোলাও চাল আনবেন। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না সব জোগাড় করো, আমি খালি যামু আর আনবো। বন্ধু, কি খবর? কই যাস? বাজারে যাইতেছি, বাড়িতে মেহমান আইছে। বন্ধু আছে, খেলবি না? আমার কাছে তো বাজারে 1000 টাকা আছে, এই টাকা দিয়েই খেলি। জিততে পারলে লাভের টাকা দিয়ে মুরগি কিনে নিয়ে যাবো। কিরে বন্ধু, খাড়াই খাড়াই কি চিন্তা করস? খেলমু, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হইব বন্ধু, বাড়িতে মেহমান আইছে। তোর যখন মন চায় চলে যাবি, তোর কেউ বাইন্ধে রাখবো? ঠিক আছে, চল তাইলে খেলি। এই এখানে না, চল বাগানে যাই।
আশেপাশে কেউ দেখলে আবার সমস্যা হবে। চল। এখন হয় না কেন? সে কখন বাজারে গেছে? এই দিক দিয়ে আব্বারও দেরি হয়ে যেতেছে। বৌমা, বিয়ের জন্য রান্না বসাইছো? আম্মা, আপনার কুলারে মুরগি আনতে পারাইছি, আইলে আমিও রান্না বসাই দিন। করিমের কি আহনের কোন ঠিক ঠিকানা আছে? এর লেগে তুমি রান্না বসাইবা না? আম্মা, 1000 টাকা নিয়ে সে কখন গেছে, এখন আইতেছে না। তুমি করিমের হাতে টাকা দিছো? ও আম্মা, বাজার করার লাগে 1000 টাকা দিছি। আরে বৌমা, তুমি কি ভুলটাতে করছো? কেন আম্মা, কি হইছে? টাকা নিয়ে মনে হয় জুয়া খেলতে বইয়া পড়ছে। এই বললা বাজারের টাকা দিয়েও জুয়া খেলবো? আরে বৌমা, জুয়া যে কি খারাপ নেই সেটা তো তুমি জানো না। আম্মা, আস্তে কর, আব্বা শুনতে পাইবো। বিয়াই, আজকে তাহলে আমি যাই। বিয়াই, খাওয়া দাওয়া করে তারপর না যাইবেন? আরেকদিন এমন বিয়াই, আজকে হাটে যাইতে হইব তো, হাতে সময় নাই। আব্বা, তুমি আমগো বাড়িতে প্রথমবার আইছো, না খাইয়ে চলে যাবো। আরেকদিন এমন যাই রে মা, ভালো থাকিস। যাই বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পোলার লিগা মান ইজ্জত আর কিচ্ছু রইল না। উনি এমন একটা কাম করতে পারলো।